তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে কালিয়াকৈর উপজেলায় নেতাকর্মীরা তাদের দেখার জন্য ভিড় জমাচ্ছে। আপনি একটু দেখাতে চাই যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কের যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং দেখার জন্য এক নজর দেখার জন্য তারা বিভিন্ন ভাবে তারা মহাসড়কের পাশে তারা দাঁড়িয়ে রয়েছেন। আমি যদি নেতাকর্মীর সাথে কথা বলতে চাই, আসলে আমরা আসলে 16-17 বছর পর আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী তারেক জিয়া এই প্রথম সফল প্রধানমন্ত্রী হয়েছেন। তার আগমনে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আমরা নেতাকর্মী সহ আমরা ওনার আগমন আমাদের গাজীপুর 1 আসনের এই উপর দিয়ে যাবে আমাদের সংসদ সদস্য আমাদের জননেতা জনাব মেয়র মুজিবুর রহমান। সংসদ সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের গাজীপুর 1 আসন হইতে আমরা টাঙ্গাইল পর্যন্ত আমাদের আসন পর্যন্ত আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা দাঁড়িয়ে সারিতে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা এই জনতা তারেক জিয়াকে এক মুহূর্ত দেখার জন্য তাকে সকলে আগ্রহ মনে করছে। তা আমরা প্রত্যাশিত আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমানকে আমরা যদি এক নজর দেখতে পারি আমরা তবেই আমরা সাফল্য অর্জন করব। এই সেই তারেক রহমান বহুদিন পরে 17-18 বছর পরে আমাদের কালিয়াকুরের উপর দিয়ে যাবে। আমরা গাজীপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। আমরা খুব আনন্দিত এবং উৎফুল্লিত। আমরা জননেতা জনাব মোহাম্মদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পেরে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি দেশের বাইরে ছিলেন, উনি দেশে আসতে পারেন নাই, অনেক নির্যাতনের শিকার। উনি দেশের বাইরে থেকেও আমাদেরকে সুসংগঠিত রাখার চেষ্টা করেছেন এবং আজকে তার প্রমাণ যে 17 বছর পরে দেশে এসে উনি নির্বাচন করেছেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আর সেই প্রধানমন্ত্রীকে দেখার জন্য আমরা সুসংগঠিত ভাবে রাস্তায় দাঁড়িয়েছি এক নজর দেখার জন্য। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ওনার নির্দেশনা মোতাবেক কাজ করছি। আমরা হাজারো লাখো জনতা গাজীপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা মুজিবুর রহমানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছার বার্তা দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে একটি সফর আছে কৃষি কার্ড বিতরণ উপলক্ষে, যার জন্য আমরা অতি আনন্দিত হয়ে আমাদের 12 তারিখের নির্বাচন হয়েছে, আমাদের আঙ্গুলের কালির দাগ এখনো মুছে নাই। আমরা কৃষি কার্ড পেতে যাচ্ছি। এই জন্য আমরা অতি উৎসাহ হয়ে আমরা অতি খুশি হয়ে আমাদের গাজীপুর 1 আসন মুজিবুর ভাইয়ের পক্ষ থেকে আমরা সকলেই আমরা ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা রাস্তায় অবস্থান করছি। আমরা সকাল 8টায় হইতে আমরা এখন পর্যন্ত আছি। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা এখানে রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আজকে উপস্থিত হয়েছি। কারণ আমরা গত 17টি বছর আমরা রাজপথে থেকেছি, আন্দোলন করেছি। কেন করেছি? যে দেশ যাতে ভালো মতো চলে, দেশের মানুষ যাতে ভালো থাকে। তারই ধারাবাহিকতা আমাদের যে বিএনপির যে 31 দফা কর্মসূচি, সেই 31 দফা কর্মসূচির অংশ হিসেবে আপনারা সকলে জানি ইতিমধ্যে আমাদের ফ্যামিলি কার্ড উনি যে নিশ্চয়তা দিচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, তার নির্বাচনী ইশতেহারে উনি যদি উল্লেখ করেছেন যে আমাদের স্বাস্থ্য কার্ড পাবে, আমাদের ফ্যামিলি কার্ড পাবে, আমাদের কৃষি কার্ড পাবে। ইতিমধ্যেই আপনারা সকলে জানেন ফ্যামিলি কার্ড ইতিমধ্যে প্যারিটি প্রকল্প সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আমাদের যে কৃষক কার্ড, সেই কৃষক কার্ড আজকে প্যালিয়েটিভ প্রকল্প হিসেবে আজকে উদ্বোধন হতে যাচ্ছে টাঙ্গাইলে।